যে কোনো সমস্যা যদি আমরা চোখ বন্ধ করে রাখি তাহলে যেমন কোনো সমাধান হয় না, ঠিক তেমনি এই যে বর্তমান আশেপাশে যা হচ্ছে সেই সময়টাতে ইন্টারনেট হঠাৎ করে টুস করে বন্ধ করে দিলে, বিটিআরসি থেকে বিভিন্ন অনুমোদন আসলে যে ইন্টারনেট বন্ধ করে দিবে বা করে দিলে, এইটা কি সমাধান? কারণ আমাদের মিডিয়ার অবস্থা বা ইন্টারন্যাশনালি আমরা বাংলাদেশ যেভাবে সারা বিশ্বের কাছে আমরা আমাদের যে অবস্থান বা রিপ্রেজেন্টেশন, আমাদের সিসিটিভি ক্যামেরা ফুটেজ আশেপাশে প্রত্যেকটা মানুষের কাছে, জনে জনে মানুষের হাতে ক্যামেরা আছে। সো আপনারা যদি মনে করেন যে এই মুহূর্তে ইন্টারনেট সেবা বন্ধ করে দিলে সব কিছু সমাধান হয়ে যাবে, তাহলে ব্যাপারটা এমন হয়ে গেল না, ওই যে মূর্খর দেশে ওই যে ছোটোবেলায় একটা গল্প পড়ছিলাম যে একটা শিয়ালের গায়ে নীল রং পড়ে যায়, তখন সেই নীল রং দেখে শিয়াল অন্য আরও 50টা শিয়াল মনে করে যে আচ্ছা ওর গায়ে যখন ডিফারেন্ট কালার তাহলে ও আমাদের নেতা। ব্যাপারটা ঠিক এই ধরনের কিছু একটা হয়ে গেল না, যে আমরা চোখ বন্ধ করে থেকে সব সমস্যার সমাধান করে ফেলতেছি। যে বিষয়টা হয়েছে বা সমস্যা যেটা যতটুকু যা হয়েছে, এটা ছাত্রদের সাথে, সমন্বয়কদের সাথে, আমাদের বর্তমান যে যারা গদিতে বসে আছেন বা যারা দেশের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আছেন, তারা বসে কথা বলেন না। তাহলেও তো আমার মনে হয় যে সমস্যাগুলো এইভাবে না বাড়িয়ে ঠান্ডা মাথায় 9 দফা, 1 দফা, 2 দফা, 3 দফা যাই হোক, তাদেরকে যদি ডিবি হেফাজতে নিয়ে রাখতে পারেন, বরঞ্চ আপনি তাদের সাথে সরাসরি বসে গণভবনে ডেকে আপনি কথা বলেন না। এটা তো গণতান্ত্রিক দেশ। ওরা কি চাচ্ছে, কেন সমস্যাটা হয়েছে, বা যে পুলিশ সদস্যগুলাকে আপনি মনে করেন বা মন্ত্রিসভার যে রদবদল, যতটুকু যা মিনিমাইজ করে সমস্যাটাকে একটা কনসিকুয়েন্সের মধ্যে নিয়ে এসে কনস্ট্রাকটিভ ভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করেন না। কারণ সমস্যা আমরা কেউ চাই না। আজকে আগস্ট মাসের 3 তারিখ, সবারই বেতন, অনেকেরই বেতন আটকে গেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বিশ্ববাজার অর্থনীতিতে যেমন আমরা হেয় হচ্ছি, ঠিক তেমনি অনিরাপত্তা, তার পাশাপাশি যেই বর্তমানে আশেপাশে যেই মৃত্যুর গান বা মৃত্যুর মিছিল বা যেটাই হচ্ছে, যা সমস্যাটা আর না বাড়িয়ে সমাধানের পথ খোঁজাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আমার মতো সাধারণ মানুষ আপনাদের কাছে অনুরোধ করছে, খুব ভালো থাকবেন।